নেপালের কাঠমান্ডু থেকে ২২০ কিলোমিটার দূরে পোকারা শহর। সেই পোকারা শহরের ঐতিহ্যবাহী একটা স্থান হলো পাওয়া লেক। এই পাওয়া লেকের পাশেই হলো এই পার্ক। এই যে লাভ চিহ্ন প্রতীক দিয়া যে স্থান, এই স্থানে কিন্তু মানুষ ছবি ওঠাইতেছে। আমি পার্কে প্রবেশ করতেছি। কি আছে এটা দেখাবো। ছেলে মেয়েদের জন্য প্রবেশই করা যায় না। জোড়ায় জোড়ায় ঘুরতেছে, যার জন্য ভিডিও করতেও প্রবলেম হয়। কিন্তু নিরুপায় হয়ে আমি সামনে হয়তো অনেকেই চলে আসছে, কেউ কিছু মন্তব্য করবেন না। ছেলেমেয়েরা অনেকেই হয়তো ভিডিওতে চলে আসছে, এটা আমার ইচ্ছার বাহিরে। এই যে বাম পাশে দেখতেছেন, এগুলো হলো ছোটো ছোটো বাচ্চাদের জন্য রাইড করার জন্য ব্যবস্থা করছে। এখানে ডান পাশে হলো কার রাইডিং, ছোটো ছোটো কার, ইলেকট্রিক কার। এটা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়, টিকিট কেটে পরে ওগুলাতে চড়তে হয়। এখানে বসার স্থান করা হয়েছে গোলচক্কর, এবং চমৎকারভাবে সাজসজ্জায় সজ্জিত হলো এই পার্কটা। এত সুন্দর করে করছে, বাস্তবে দেখা। আর ওই যে হর্স রাইডিং, ঘোড়ার উপর চড়ে ছোটো ছোটো বাচ্চারা তারা চড়ে বললো রাইডিং করে। আর এই যে এইদিকে আছে আরও অনেক সুন্দর সুন্দর রাইডিংয়ের ব্যবস্থা করছে এখানে। চরকি, এই যারা উপরে ঘুরে, ওইটা চিৎকার করতেছে সব লোক। আমি চিৎকারগুলো হলো রেকর্ডিং করি নাই, এটা আবার কপিরাইট আসে কিনা, গান বাজতেছে, মিউজিক বাজতেছে এরকম। আর চিৎকার, জোরে জোরে চিৎকার সব এখানে। ছোটো বাচ্চারা এবং যুবক তরুণরা সবাই চিৎকার করে, এটা অনেক স্পিডে কিন্তু ঘুরতেছে। আমি এখন পর্যন্ত এটাতে চড়ি নাই, কারণ হলো কেউ কেউ হয়তো প্রস্রাব করে দেয়। এটা ছোটোবেলায় আমি শুনছিলাম মুরব্বীদের কাছে, প্রস্রাব করে দিয়ে পরে এটার পানি হলো পড়তে থাকে, একে অপরের শরীরে মাখায় ফেলে। যার জন্য এটাতে আমার চড়তে একটু এখান থেকে হলো টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে এইসব রাইডে কিন্তু চড়তে হয়। সামনে যাচ্ছি, আরও অনেক সুন্দর সুন্দর বিভিন্ন খেলাধুলার স্থান এখানে আছে। বিল্লার্স খেলা, পরে হলো আপনার ওই তীর ধনুক দিয়ে শুটার খেলা, দিয়া বড় ওই গান দিয়ে হলো শুটার করা, টার্গেট করা, এই ধরনের খেলাগুলোও কিন্তু সামনে আছে। এবং লুকারণ্য, আমি ইচ্ছা করে কিন্তু ভিডিও একটু তেসরা ধরে হলো দেখানোর চেষ্টা করতেছি না, যে তাদেরকে যেন আমার ক্যামেরায় না আসে এরকম। এখানে তো আসলে যেহেতু এটা টুরিস্ট এলাকা, এখানে কোনো ভেদাভেদ নাই, সব মিলেমিশে একাকার, ছেলে মেয়ে সকলে মিলেমিশে একাকার, একসাথে চলাফেরা করতেছে। এই যে বিল্লার্স খেলা, একটা চমৎকার পরিবেশের সৃষ্টি করেছে এই বিল্লার্স খেলা। আমার নিজেরও কিন্তু অনেক শখ হয় খেলাটা খেলতে। দু একবার খেলতাম সিকেগুড় শুট ময়মনসিংহে আমাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে। এটা হলো এই যে শুটার, টার্গেট করে এখান থেকে পুরস্কার জিতে নেওয়া যায়। এবং স্কেটিং খেলা, ছোটো ছোটো বাচ্চারা স্কেটিং করতেছে, স্কেটিং খেলা। পরে হলো ড্রাইভিং, বিভিন্ন ড্রাইভিং, ছোটো ছোটো কার ড্রাইভিং, এবং উপরে হুইলে যে ঘুরে, এটা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়। তেসরা দিকে ঘুরে, এমন তেসরা, আর চিৎকার, কি চিৎকার মানুষের, কি একটা অবস্থা। এবং দোকানের অনেক পসরা বসেছে এখানে, সুন্দর সুন্দর বিভিন্ন জিনিসপত্র বেচাকেনা হয়। আর হলো চাইনিজ রেস্টুরেন্টে, প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট এটার পাশে। এটা কিন্তু পাওয়া লেকের পাশে, পোকারা, নেপাল। খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। এত সুন্দর লাগে সন্ধ্যার পরে, যারা আপনারা যাবেন নেপালে ঘুরতে, যারা পোকারায় যাবেন, পোকারা গেলে অবশ্যই এই স্থানটা ঘুরে আসবেন, এটা ভালো লাগবে। যদিও এখানে আপনাকে মানে নজর সব কিছু হেফাজতে রাখতে হবে, কিছু করার নাই। আর টুরিস্ট এলাকাগুলোতে আসলে এরকমই হয়। এটা কক্সবাজারে যান, আর ওই এলিভেন্টায় যান, মুম্বাইয়ের অথবা আরব সাগরের পাড়ে যান, যেখানে যান, ছেলে মেয়েরা কিন্তু থাকবেই। শুধু আরবে আর এখানে পার্থক্য হলো, ওরা ওখানে হিজাব পরে, এখানে এরা হিজাব করে না, এই হলো প্রবলেম। তো আমাদের এই যে খুব সুন্দর একটা রাইড চলতেছে এখানে, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। আপনারা যারা আসার ইচ্ছা আছে, আসবেন, ঘুরে যাবেন। এই যে এখানে হাতুড়ি দিয়া হলো আঘাত করবে, দেখেন কত হয়, দেখেন কত হয়, আমি দেখাইতেছি কত হয়, এই দেখাইতেছি। সে 420 পয়েন্ট করতে পেরেছে। এভাবেই মোটামুটি একটা দিন আমার চলে গেল, একটা সন্ধ্যা চলে গেল। সকলকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।